আমার ভাইরা কতজনে কোরবানি দিবে, কোরবানির গরুটা বাড়ির সামনে বাইন্ধা রাখবে। মা বারবার কুলায় করিয়া ডিশে করিয়া খোল বুঝি খাওয়াইতো, কিন্তু আজকে সেই দরদিটা কই গেল গো মা। গরুটা বাগান থেকে কিনে আনতে জিঞ্জিরা হাট থেকে, হাস্তাবাদ হাট থেকে, আহারে আমবাগিচা থেকে গরুটা যখন টাইনা টাইনা লইয়া আসতাম, এখানে এমন লোক আছে বাবা গরুটার পিঠির উপরে হাত দিয়ে বলতো, গরুটা বলো সুন্দর হয়েছে, গরু তো ঠিকই কিনব। অনেকের বাবা বিবি খোল বসি খাওয়াইতো, অনেকের বিবিটাও কবরে চলিয়া গেছে। আহারে আমার সবচাইতে বড় কষ্ট, গত বছর যখন কোরবানির গরু কিনলাম, ইমুতে আমার খালাম্মারে গরু দুইটা দেখাইলাম, খালাম্মা গরু দুইটা দেখে মুসকি হাসে আর কয়, বাবা গরু দুইটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার খালাম্মা আজকে 15 দিন হয়ে গেল ইলিয়াস কই আর কেউ ডাকে। আল্লাহ যেই মায়ের আদর খালার কাছে পাইতাম, খালাডারও তুমি 15 দিন আগে লয়ে গেলা, জানি না কবরে কেমন আছে গো। আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ কত প্রবাসী ভাইরা কোরবানির আগে টাকা পাঠাবে, কিন্তু প্রবাসীর কপালে কোরবানির গোশত নসিব নাই। আরে কোরবানির টাকা প্রবাসীরা ঠিকই দেশে পাঠায়, বউ সাওয়াল মায়া কোরবানির গোশত আনন্দ কইরা খায়। প্রবাসী কোরবানির দিন কোলবালিশ বুকের মধ্যে নিয়া ফোপায়া ফোপায়া রুমের মধ্যে বয়া বয়া কান্দে। আল্লাহ কত প্রবাসী ভাইয়ের লাশ আছে। এই যে মনিরের একজন আত্মীয় দেখলাম, পারভেজ নাম, কালকে দোয়া হইল, ছেলেটা অল্প বয়সে প্রবাস জীবনে সৌদি আরবে বিদায় নিয়ে চলিয়া গেল। গতকালকেও খবর পাইলাম গো, মালয়েশিয়া একটা ছেলে আমার অসুস্থ, আমারে গতকালকে কান্দে আর কয়, হুজুর আমার মা, এই 3 দিন হয়ে গেল আমার মা আর দুনিয়ায় নাই, আমার কোরবানির গোশত কে খাইব? কারে ডাকবো মা মা বলে, কারে ডাকবো মা মা বলে, মা দুঃখিনী যাদের বেঁচে নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, কাঁদিতাছি তাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال النبي صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته وأمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন না? একবার বলেন তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অনেকে ভাবতেছেন এই তালবি হেনে দিলে অসুবিধা কি? সুবিধা কি? আপনি কি জানেন লাব্বাইক সব জায়গায় বলা যায়, যায় না? কেউ যদি প্রেম লাগাইয়া মক্কা মদিনায় যাবে, আশা লইয়া লাব্বাইক বলে, অবশ্যই আল্লাহ তার মক্কা মদিনায় নিয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালামের যুগ থেকে হজ শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের জীবনের প্রথম হজ হাবিল আর কাবিল। হাবিল হলো বড়, কাবিল হলো ছোট। বলেন হাবিল হলো, কাবিল হলো, বুঝেন? কাবিল, কেউ বলেন কাবিল হলো বড়, হাবিল হলো ছোট। তো হাবিলের সাথে যেই মেয়েটা, অর্থাৎ আমাদের বোন আদম আলাইহিস সালামের ঔরসে জন্ম নিয়েছিল, নাম তার আকলিমা। আল্লাহ কাবিলের সাথে যে জন্ম নিছে তার নাম কি? আকলিমা। কি নাম? জোরে কন, কি নাম? আকলিমা। আর কাবিলের সাথে যে জন্ম নিছে তার নাম যদি আকলিমা হয়, হাবিলের সাথে যে জন্ম নিছে তার নাম হলো আবলিয়া। নাম কি? কেউ বলেন আবালা। আল্লাহ এই আবালা আর আকলিমা এরা দুই বোন, হাবিল কাবিল দুই বোন, বুঝেন নাই? আদম আলাইহিস সালামের যুগের সিস্টেম ছিল, যেই পত্তনের 120 জোড়া সন্তান জন্ম দিছেন আদম আলাইহিস সালাম, 120 জোড়া, তাতে কতজন হয়? হ্যাঁ, 240টা সন্তান জন্ম দিয়েছেন মা হাওয়া। কতজন? 240টা সন্তান জন্ম যেই মহিলা দেয় এর কিছু থায়? আমার দেশে 4-5টা জন্ম দিলে ডাক্তার কি কয়, হসপিটালে পরে গেলে কয় তুই কি টিম লইয়া নামছিস নি দুনিয়ায়? 12টা বানাইস, এক টিম হইব। হালাকে 240টা সন্তান জন্ম দিছে আমার মা, আপনার মা। নাম তার কন কন, নাম কি? জোরে, আরো জোরে। আজ থেকে আরো 20 বছর আগে শুনতাম একটা গান বাইরেছিল, হাওয়া হাওয়া ও হাওয়া উসকো মিডাই দে। হালাকি এটা যে মা হাওয়ারে নিয়ে ব্যঙ্গ করছিল, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কথা কন না কেন? আরো জোরে কন। মা হাওয়া এমন একজন বিশ্ব সুন্দরী ছিলেন গো বাবা। মা হাওয়া সরাসরি জান্নাতের বাতাস খাইছে। মা হাওয়া সরাসরি জান্নাতের বাতাস খাইছে, খাবার খাইছে। মা হাওয়া রব্বে কারিমের বানানো মসজিদ বাইতুল মামুরে নামাজ পড়ছে। মা হাওয়া যত ফেরেশতা আল্লাহ দুনিয়ায় বানাইছে সবাইরে দেখছে। তাহলে বুঝিয়ে এলো ওই মহিলাটা কেমন মহিলা। দুনিয়ার কোন মহিলা জন্মের পরে সব ফেরেশতারে চোখ দিয়ে দেখে নাই, মা হাওয়া দেখছে। ভালো করে বুঝ, 240টা সন্তান জন্ম দিলেন আমার মা, তোমার মা। বড় সন্তানের নাম হলো কি? কাবিল। ছোট সন্তানের নাম? কাবিলের সাথে জন্ম নিছে আকলিমা।
নাম কি? আর ছোট ছেলে হাবিলের সাথে জন্ম নিছে আব্রিয়া, কেউ বলেন আফিয়া, আফিয়া বাবলিয়া। হাবিলের সাথে যে জন্ম নিছে বাবা, ওই জামানার নিয়ম ছিল আগে যে জন্ম নিত 1 বছর আগে, পরের পত্তনের যে জন্ম নিত ওর সাথে বিয়ে হইত। ভালো করে বুঝবেন, কাবিলের সাথে জন্ম নিছে আকলিমা, আকলিমার সাথে কি আর কোনোদিন সম্ভব? যার সাথে বিয়ে হয়েছে সে নিসপাতি ভাই বোন হিসাবে কি বিয়ে জায়েজ? আদম আলাইহিস সালাম বললেন, হাবিল তোর লগে যখন আকলিমা জন্ম নিছে, তোর লগে আকলিমার বিয়া দিন যাবে না, তোর লাগে আফিয়ারে বিয়া দেব। আপনারা জানেন দুনিয়ার সবচেয়ে বড় গাদ্দারের নাম ছিল প্রথম গুন্ডা, দুনিয়ার সর্বপ্রথম গুন্ডা, সবচাইতে বড় সন্ত্রাসী। এর আগে কোনোদিন মানুষ মানুষকে খুন করে নাই। ওর নাম হলো কাবিল। কি নাম? জোরে কন। যে কথা কোরআন শরীফে আসছে, এটা বানানো ঐতিহাসিক আলোচনা না, কোরআন শরীফের কথা। তো এই কাবিল বাপরে বলল, আমার লগে যে যার জন্ম হয়েছে আকলিমা, ওর চেহারা বালা, আমি ওরে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহর নিয়ম হলো যার সাথে যে বিয়ে হবে তার সাথে বিয়ে হবে না, পরের পত্তনে যে হবে তার সাথে হবে। তাহলে শোন, আমি একটা কথা কই, তোর লগে আকলিমার বিয়ে হওয়া সম্ভব না। কাবিল ডাইরেক্ট বিদ্রোহ ঘোষণা করে বলল, কেন সম্ভব না? আল্লাহর বিধান হবে না। আদম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর বিধানের লঙ্ঘন করে তোর সাথে আকলিমারে বিয়া দিতে পারুম না। কাবিল ডাইরেক্ট বলে ফেললো, আমিও আকলিমারে সারা বিয়া করবো না, দরকার রক্তপাত করবো, নাহলে আর খুন করবো, মার্ডার করবো। আদম আলাইহিস সালাম দেখবেন পোলা, সেও তো পোলা, তাই না? চিন্তা করলো বাপ কিভাবে কি করে, চিন্তা ভাবনা করে বলল, শোন তুই কি আল্লাহর বিধান মানুষ না? কয় মানি। কয় লটারি ধরো, লটারিতে যার নাম উঠবে যে হে নিব। লটারি ধরলো কি? ওই জামানার প্রথা, এই যে সর্বপ্রথম কোরবানি আসলো, যেরকম মারহাবা, এই প্রথম কি আসলো? এর আগে কোরবানি হয় নাই। জিজ্ঞেস করলো, এদিকে আয় হাবিল, কি আব্বা? তোরে তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের যত সন্তান দুনিয়া আসছে, ওই জামানায় কোনো মানুষ এক একটা ইঞ্জিনিয়ার হিসেবে দুনিয়া আসছে। আদম আলাইহিস সালামের এক একটা সন্তান এক একটা ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে আল্লাহ ইঞ্জিনিয়ারের দায়িত্ব দিয়েছিলেন এই ঘরবাড়ি বানানোর। কি বানানোর? ঘরবাড়ি বানাবার প্রথম ইঞ্জিনিয়ার হলেন, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হলেন হাবিল। আর খ্যাত খামারি অর্থাৎ এই যে চাষি কাজ, এই দায়িত্ব ছিল কাবিলের। হাবিল আবার ঘরবাড়ি বানাইতে জানতো না, রাজমিস্ত্রি না। হাবিল হলো রাজমিস্ত্রি, আর কাবিল হলো শস্য শ্যামলা, খ্যাত খামারি, কৃষকের কাজ করা। আদম আলাইহিস সালামের যত সন্তান জন্ম নিয়েছে, এক একজনরে এক একটা বেরেন আল্লাহ ঢুকাই দিছে। দেখবেন আলেমুলামা যদি বলি হয় ব্রিজ কেমনে বানাই, হুজুর আমার একটা আর্কিটেক্ট করে দেন, আমি জেহাদি জীবনে পারুম না। কথা কন না কেন? আবার যদি বুয়েট ইঞ্জিনিয়ার একজনে ধরেই না কন, হুজুর আপনি হেফজখানায় 3 পারা কোরআন শরীফ পড়ায় দেন, আরে ঘুষাই আধা ঘন্টা ঘুষাইলেও 1 পারা কোরআন শরীফ বাইরেব না। কথা কন না কেন? এখানে যারা অটো রিক্সা চালান, ট্রাক চালান, অটো রিক্সাওয়ালার উঠাই দিয়ে ট্রাকের সিঁড়ি যদি কন যে আপনি আধা ঘন্টা চালায়েন, স্টার্ট দিব ঠিকই, গিয়ারে ফেলবো ঠিকই, লাগাইবো তারের খাম্বার সাথে। ঠিক না বেটি? প্রাইভেট চালানেওয়ালারা যদি আপনি বলেন উইটাই, ভাই তুমি তো ট্রাক চালাইতে পারো, পারলে একটু বিমানটা চালাবে, একই তো। মার তো মারে একবারে মারবো, একবারে এয়ারপোর্টের কান কুন জড়ায় মারবো।
বাস্তব না বাস্তব? আমার আল্লাহ বলেন বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই আওয়াজ নাই বেটা, কি এর আওয়াজ? এ বেটা আওয়াজ দে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কথাগুলো কার? আল্লাহু আকবার। আমি আল্লাহ যারে যেই অবাই দিয়ে বানাবার ইচ্ছা করছি আর ওইটি দিয়ে বানাইছি। অনেক কাইলে সেরিরা পালার দৌড়ায় চেহারা ফর্সা বানাই নিয়ে আয়, ও ফর্সা বানায় নিষেধ করে। আরে আমি যদি নাইকা সাবনুরের মতো হইতাম তাহলে তো আমার ডেলি পালারে যাওয়ান লাগতো না, আমি এমনি দলা শয়তানের মতো লাল হয়ে থাকতাম। আল্লাহ তখন বেজার হয়ে কয় দাঁড়া, তুই যখন কাইলে সেরি হইয়া ফর্সা হইতে চাস, তোর একটা কাজ করি কি, তোর শরীরের মধ্যে আমি পাহাড়ের রোগ দিয়ে থই। ওই যে সাদা সাদা মেস্তা রোগ আছে না কিছু, আল্লাহ দেখবেন দাম করে খালি এক এক জায়গায় সাদা হওয়া শুরু হয়। তখন চিল্লায় আল্লাহ আমার দরকার নাই, সাদা হওয়ার দরকার নাই। কথা কন না কে? হ্যাঁ, আমার আল্লাহ বলেন আমি আদম আলাইহিস সালামের বিবি মা হাওয়ারে, তোমাদের মা হাওয়ারে 240টা সন্তান দিলাম। আদম আলাইহিস সালামের এক এক সন্তানরে এক একটা ইঞ্জিনিয়ারের দায়িত্ব দিলাম। হাবিলের দায়িত্ব দিলাম আমি রব। ঘর বাড়ি বানাবার দায়িত্ব দিলাম কাবিল রে, খেত খামারি কৃষি কাকের দায়িত্ব দিলাম। বিয়া লইয়া গ্যাঞ্জাম লাগলো। আদম আলাইহিস সালাম বলল একটা কাজ করো কি, আমার হাবিল তো ঘর বাড়িও বানাইতে পারে, গবাদি পশু নির্মাণ করতে পারে, অর্থাৎ ঘোড়া বড়া বকরি এইগুলা পালতে পারে হাবিল। হাবিলকে বলা হইল তুমি মধ্য মাঠের মধ্যে কিছু শস্য শ্যামলা রাইখা আসো, যদি তোমার শস্য শ্যামলা আগুনে জ্বালায় দেয় তাহলে মনে করব তোমার কোরবানি কবুল হইছে। আর তোমার একটা পশু শস্য শ্যামলার বাদে তুমি একটা পশু জমিনে রাইখা আসো, আসমান থেকে আগুন নামিয়া যদি জ্বালায় দেয় মনে করব আকলি মারে তুমি পাইবা। সুবহানাল্লাহ। হাবিল কয় ঠিক আছে, আমি কৃষক মানুষ, আমার কিছু শস্য শ্যামলা আছে, দেখি আল্লাহ কোরবানি কবুল হয় কিনা। এটা লটারি। কিছু শস্য শ্যামলা মাঠের মধ্যে রাইখে আইছে, ওই জামানায় মাঠের মধ্যে রাখলে আসমান থেকে একটা আগুন নামতো, আগুন নাইমে এটাকে আগে জ্বালাই দিত, তাহলে মনে করতো কবুল হয়ে গেছে। আর যেটা না জ্বালাইতো ওর গজব পড়তো, ওরে আর কাজ হইত না। তো হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পশুটারে গোসল টোসল করে রাইখাইছে, আসমান থেকে আগুন এসে জ্বালাই দিছে। হ্যাঁ সুবহানাল্লাহ। খাওয়ার পর যে কইব কাবিল রাখছে কিছু শস্য শ্যামলা, যেমনে তুই আইছে সকাল বড় বেরিয়েছে। আদম আলাইহিস সালাম বললেন আমি মক্কায় যাই, এই যে প্রথম হজ। আদম আলাইহিস সালাম থাকতেন শ্রীলঙ্কায়, যে শ্রীলঙ্কা আছে না, শ্রীলঙ্কার থেকে উনি যাচ্ছে হজে। কাবিলরে বলে আইছে আমি হজের থেকে আইয়া তোকে দুই বাইরে বিয়া দেব, তোরে দিব আফিজারে আর তোরে দেব আকলিমারে। আল্লাহর সিদ্ধান্ত, এক সময় যারা জন্ম নিয়েছে হে তার সাথে বিয়ে হইতে পারে না, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম গেছে এদিক দিয়ে হজে, কাবিল বড় বাইরে ধইরা মাইরা মার্ডার করে লেছে, মার্ডার কইরা খুশে থিয়ে দিছে। আদম আলাইহিস সালাম আইয়া দেখে হাবিল রে শহীদ করে দিছে। আকলিমারে তারপরে বিয়ে করবো, আকলিমারে কিন্তু ওর সাথে বিয়ে দেয় নাই, আকলিমারে তার পরের পত্তনের সাথে বিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। হাবিলের জন্য চিরতরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। কোরবানির হুকুম তখন থেকে চালু হলো। আমার জাতির পিতা ইব্রাহিমের জামানায়
কোরবানির প্রথা চালু, জোরে কান মারহাবা। যে কোরবানি হাজিরা আর মাত্র কয়েকদিন পরেই দিবে। ওই দেশের 6 তারিখ, আমাদের দেশের 6 তারিখ, আর ওই দেশের সৌদি আরবের 5 তারিখ। আমাদের দেশে কোরবানি কয় তারিখ? 7 তারিখ। আর ওই দেশে, আমাদের দেশের 6 তারিখ দেবে কোরবানি, ইনশাল্লাহ বলেন। তাহলে ওই দেশের, আমাদের দেশের 5 তারিখ হলো আরাফার দিন। 5 তারিখ কি? আরাফা এমন একটা জায়গা রে ভাই, পৃথিবীতে সবচাইতে দামি একটা দিন, এর চাইতে দামি দিন আর পৃথিবীতে নাই। সেই দিনটার নাম হলো আরাফার দিন। সেই দিনটার নাম কি? জোরে কন। আরাফার দিন। আরাফার দিনের মতো দামি জিনিস পৃথিবীতে কোনো দিন আল্লাহ পাক বানায় নাই। আর রাতের মধ্যে সবচাইতে দামি হলো শবে কদরের দিন, কোরআন নাজিল হওয়ার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে কারিমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে বানাইছি, সুন্দর চেহারা দিয়ে বানাইছি। এই সুন্দর মানুষের জন্য সুন্দর সুন্দর জিনিস দিছি। 1 নম্বরের দিনের মধ্যে দিছি তাদেরকে আরাফার দিন। কিসের দিন? জোরে কন। রাতের মধ্যে দিছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি রাতের মধ্যে দিছি এমন একটা রাত, যেই রাতটা 1000 মাসের চাইতে দামি করছি। বান্দা তোরা জানোস না রে, আরাফার দিনে যদি তুই রোজা রাখোস, আমি আল্লাহ তোর 1 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবা। এখানে শেষ না। আরাফার দিনে যদি কেউ আমি মাওলার কাছে কান্নাকাটি করে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ বলেন আমি দিনের মধ্যে, মাসের মধ্যে, বছরের মধ্যে 10টা দিন দামি করছি। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। কয়টা? এই পোলাপান জোরে বলো, কয়টা? যারা মাদ্রাসায় পড়বা যান, এই 10টা দিন বেশি বেশি কোরআন শরীফ পড়বা। এখানে আমি জানি ছোট্ট একটা ছেলে কোরআন শরীফ পড়ল। ওর নাম কি? রাফি। ওই ছেলেটা, এই যে দেখো রাফি, যেই ছোট্ট ছেলেটা, মনিরুল ইসলাম শরীয়তপুরি বলল আর বাবা নাই, বলছে না? আহারে বাজান, আমি তোমাদের বুঝাইতে পারবো না, এই দুনিয়ায় যাদের বাপ নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। আমি ছেলেটা সাবাস দেখে আশ্চর্য হয়ে গেলাম। আয় দিকে, ওর বাপ যে মারা গেছে ও এখনো অনুভব করতে পারতেছে না ওর বাপটা নাই। ঠিক না বেঠিক? ও এখনো বলতে পারে না ওর জনম দুঃখ মিয়া বাবা নাই গো। ওই একটা দিন বসবে। আপনারা দেখছেন কোরআন তেলাওয়াত করার পরে আমরা ওরে পুরস্কার দিছি না? কোরআন তেলাওয়াত করছে টাকা দিছি না? বাজান ভালো করে বুঝবেন একটা জিনিস, ওই এখনো বুঝতে পারে না আমার বাবা কি জিনিস। আমার ইয়াতিম নবীও কিন্তু 6 বছর বয়সে মা হারাইছে। জীবনে কোনোদিন বাপ বলে কাউরে ডাকে নাই। বাজারে যখন যাইতো চাচাদের সাথে, চাচা জিজ্ঞেস করতো তুমি কিছু খাইবানি বাজার? রং বেরঙের খাবার। ওর তো যে ছোট্ট ছোট্ট বুনবুনি দেখছেন, বুনবুনি দেখছেন না?
এই বুনবুনিয়ার বাতাসা কিন্তু বাবা রসুলের যুগেও ছিল, সাদা সাদা বাতাসা। এটা মধু দিয়ে আর চিনি দিয়া ওই জামানায় বানানো হইতো। এই বাতাসার বুনবুনি বানাইয়া বড় বড় ডেকসির মধ্যে সাজাইয়া রাখতো। হুজুরের চাচারা এগুলা মজা করে খাইতো। বিশ্বনবীরে বলতেন, তোমার স্বাস্থ্য বাইরে খাইছে, তুমিও খাইবানি। নবী আমার এই জামাটাকে চোখের মধ্যে দিয়ে বলতো, চাচা আমি কিছু খাবো না। আমি জানি যারা এতিম আছেন তারা চোখের পানি রাখতে পারবেন না। নবী আমার পুরা বাজারটা ঘুরতেন চাচাদের সাথে, জীবনে কোনোদিন একটা খাবার কারো কাছে চাইয়া খায় না। মনে মনে ভাবতেন, আমি যদি চাইয়া খাইতে যাই আমার চাচারা কইব ওর বাবা নাই, ওর আবার এত রং বেরঙের খাওন আসে কর্তিকা। আজকে 30শে মে তোমাদের সবাইকে জানায় যাই, আজকে 30শে মে বাবা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। 30শে মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। আজকে বিএমপি আলারা মিলাদ পড়াইল, দোয়া করল। তারেক জিয়ার দিকে তাকায়া দেখো, আজ থেকে 30 বছর আগে সে এতিম হয়ে গেছে। তারেক জিয়া লন্ডনে বসে অথবা যেই দেশে আছে যাইয়া দেখো আর বুকের মধ্যে কত ব্যথা। এই দিনে আমি আমার আব্বা দুখু মিয়ারে হারাইছি। আমি বিএমপি বুঝি না, আওয়ামী লীগ, জামাত, ইসলামী আন্দোলন বুঝি না। বাবা যে যে অবস্থায় দেখবেন এতিম হইয়া যায়, আর ওই কথাটা কোনোদিন ভুলতে পারে না। আজকে 30শে মে লক্ষ লক্ষ মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আবহাওয়া খারাপ হওয়ার পরে দোয়া করল, মসজিদে মসজিদে দোয়া হইল। বাজান ভালো করে বুঝ, আমাদের মা বাবা যেদিন মৃত্যুবার্ষিকী হয় দোয়া করি। বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 15ই আগস্ট আসলে শেখ হাসিনা তার কর্মীদের মাথা খারাপ করে ফেলাইতো তার বাবার জন্য দোয়া করার লাইগা। কথা কর না কে? মিরপুরে আমি 15ই আগস্টে একবার দোয়া করি নাই বিদায় এমপির কাছ থেকে খবর আসছে আমারে গরম ডিম দিব। কি লেগে আমি দোয়া করলাম না? শেখ মুজিবুর রহমানের লেগে। এ বাজান ভালো করে বুঝা, এখানে যারা বসে আছেন চোখের পানি ফেলাই একবার একটু চিন্তা করে দেখেন। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন, চাচারা বলতেন কিছু খাইবা, নবী আমার বলতেন আমি কিছুই খামু না। আর এই সমস্ত জায়গায় হাজিরা এখন হাঁটতাছে আর লাভবাইক বলতাছে। কি বলতাছে? জোরে বলেন, হাত দুটা উঁচা করে বলেন, লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক, লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক। এই তালবে আলিমরা যদি হজে যাইতে চাস চোখের পানি দিয়ে কান আর বল আমি গরিবের সন্তান। ইলিয়াসুর রহমান জেহাদি গরিবের সন্তান ছিল, সে যদি এতবার যাইতে পারে আমিও যাব। ছাত্র জীবন থেকে আমি কানতাম, আমার হুজুররা এইভাবে আমাদেরকে তালবিয়া পড়াইতে। পড়ো, লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক, লাভবাইক লা শারীকা লাক লাভবাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক, লাভবাইক লা শারীকা লাক লাভবাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারিকা লাক। আল্লাহ তাকায় দেখো তোমার এই পাগলগুলা জীবনে একবার যাইতে চায়, একবার যাইতে চায় গো মালিক। মদিনাতে কান্দে শুয়ে, মদিনাতে কান্দে শুয়ে নবীজি উম্মত আমার গুনাহগার গো মাফ করো মওলা। কত হাজি মদিনাতে সবার হইয়া যায়, আমরা গরিব পড়ে টাকার আল্লাহ দেখো এখানে অনেক তালেবুল ইলম আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি একদিন বাবা কাফিয়া সরেজামি অথবা নাহবিমির পড়ি গৌহারডাঙ্গা মাদ্রাসায় অনেক শিক্ষকরা হজে যাইত। হজের থেকে বাবা খেজুর আনত, খেজুর খায়া খায়া বিসি ফেলাইতো। ওই বিসিটারে আমি টোকাইয়া গালের মধ্যে দিয়া ওই দুলা বালু সুদ্ধা গালে দিয়া কাঁদতাবার বলতাম, আমি কি এই খেজুর কোনোদিন খাইতে পারবো? বাবা 17-18 বার মক্কা মদিনায় গেলাম। এই যে এই হজের পরে আবার উমরায় যাব বাবা, শুধু আপনাদের খেদমতে আমি আরজ করিয়া যাই। ও আমার তালবে আলিম ভাইরা, ইমাম সাহেব, মুয়াজ্জিন ভাইরা, যদি মক্কা মদিনায় যাইতে চাও, আমার দোকানদার ভাইরা, আমি আপনাদেরকে একটা আমল শিখাইয়ে দিয়ে যাই। মক্কা মদিনায় যাওয়ার জন্য চোখের পানি দরকার। মক্কা মদিনায় যাওয়ার জন্য মক্কা মদিনার যে কোনো একটা জিনিস আপনার অনুধাবন করিয়া বাবা তারপরে মক্কা মদিনার দিকে তাকাইয়া, হাজিরা যখন মক্কার থেকে আসে তাদের সাথে মুসাফা কইরা হাতটা চুমা দিয়া বইল। এই হাত দিয়া কি আপনি কালো কাবা ঘরটা ধরছিলেন? এই হাতটা দিয়া কি মা হাওয়ার এই সেই পাথরটা ধরছিলেননি? ধরছিলেননি? মসজিদে খায়ের ধরছিলেননি? মসজিদে নামিরা ধরছিলেননি? জুলহুলাইফায় বসিয়া বসিয়া দোয়া করছিলেননি? যদি এই কথা বলে মুজদালিফায় খোলা আকাশের নিচে শুয়ে শুয়ে দোয়া করছিলেননি? এই কথাগুলা বইলা বইলা যদি তুমি হাজির চোখটা, হাজির কপালটা চুমা দিতে পারো বাবা, হাজির হাতটা যদি চুমা দিতে পারো, আমার মালিক বলে তোরে পরের বছরে আমি হজে লইয়া যাইতে পারি। এ আমার কলিজার টুকরা তালবে আলিম বাবাজিরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যেই বছর কাফিয়া পড়ি, আমার একজন হুজুর ছিল, চলিয়ে গেছে। আল্লাহ আমার হুজুরের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। হুজুর আমার একটা খেজুরের আঠি দিছিল, আমি বলছিলাম হুজুর আপনি একটু খেজুর খাইয়া আঠিটা গালে দিয়া পরে আমারে দিবেন। হুজুর গালে দিয়া আমার হাতে দিয়া কয় আমার খাবারেরটা তুই খাবি। আমি বললাম আপনি যদি জিব্বা লড়াইয়া পড়াইয়া পড়াইয়া আমারে মানুষ বানাইতে পারেন, আপনার জিব্বার খাবারকে আমি জিহাদি খাইতে পারি না। তখন আমার হুজুর দোয়া করছিল, আমি কসম করে বলতে পারি, আঠিটা গালের থেকে বাইর করে আমার গালে ঢুকাইয়া দিয়া কয় আমার আঠিটা তুই গালে রাখ, মনে রাখবি আমার এই আঠি তুই গালে রাখার কারণে এমন একদিন আসবে তোর কণ্ঠে আল্লাহ তো বরকত দিয়া
দিবে গো, মানুষগুলা পিসার মতো লাফাবে আর কানবে। বাজান তখন আমার উস্তাদের কথা মনে পড়িয়া যায়। আমার এলেম কালাম নাই, জানি ফেসবুকে তোমরা আমারে বকা দাও, ইউটিউবে ওয়াজ শুনে আমারে বকা দাও, আমারে অনেক কথা কও বাবা, এই বকাগুলোর উপযুক্ত আমি, আসলে বয়ান করার যোগ্যতা আমার নাই বাবা, আমার কথা বলার যোগ্যতা নাই। কিন্তু ওই যে আমার উস্তাদ যে দোয়া দিছিল, ইলিয়াস রে এমন একদিন আসবি তোর কথা শুনে আলেম ওলামা কানবে, ওই খেজুরের আঠি আমি জীবনে ভুলি নাই রে। এখন মক্কা মদিনায় গেলে তো কত খেজুর খাই, আমার উস্তাদের খেজুরের ওই স্বাদ আমি আর কোনোদিন পাই নাই। ওই খেজুরের আটিটা আমি 6 মাস পর্যন্ত পকেটে রাখছিলাম। এরপরে বাবা জামাটা ধুইতে যাইয়া হারায়া গেছিল। আমি এখনো যখন মেসপালায় খেজুর কিনতে যাই, মদিনায় খেজুর কিনতে যাই, আমার উস্তাদের ওই খেজুরের কথাটা মনে পড়ে যায়। আল্লাহ দেখো তোমার পাগলগুলা মক্কা মদিনায় যাওয়ার জন্য বয়া বয়া কান্দে। মা হাজেরাও তো ওই কাবা ঘরের ডান পাশে বইয়া বলছিল, মালিক রে এই মরুভূমির মধ্যে খাবার নাই, দাবার নাই, পানির ব্যবস্থা নাই, কে আমারে দেখা রাখবো। আমার প্রাণ প্রিয়তম স্বামী মাত্র 3 মাসের সন্তান ইসমাইলে দিয়া 8 কেজি গম দিয়া আর 13 কেজি পানি দিয়া 2 কেজি খুরমা খেজুর দিয়া ইসমাইলে কোলে দিয়া বলে, হাজিরা রে যাই গো হাজিরা যাই, দেখা হবে রোজ হাসরে, দুনিয়ায় হবে না। বলেন না, দেখা হবে রোজ হাসরে, দুনিয়ায় হবে না। এই কথাটাই আল্লাহ কোরআনে রেকর্ড করতেছে। মা হাজেরার এই কথাটা এখন রেকর্ড করবে কোরআনে, যদিও আমি কবিতার মাধ্যমে বলতেছি। এই বাচ্চাই যাইবার আগে একটা কথা খলিল আপনি বলে যান, মৌলাই কি মোদের দয়া মায়া, একটু কি তার না। ইব্রাহিম বলে যেতেছে আর দেখা হবে না, যাই, কারণ আল্লাহ এখনো আমার অর্ডার দেয় নাই যে তোকে লগের আমার দেখা হইব। আর মা হাজারা কি কয়, আমার আল্লাহর কি একটু দয়া ময়া নাই যে আপনার সাথে দেখা হবে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বলছিল কোরআনের ভাষা, আমার ভাষা না। শোনেন কি কয়, হাজেরা আর ইসমাইল ওই কাবা ঘরের দরজার ডান পাশে বহা করায় রাইখা, বনবাসে রাখলে যেই মহিলার অবস্থা তো হয়, ঠিক বনবাসের মতো কাপড়ের আঁচলটা জমিনের বালুর সাথে লাইগে লাইগে যায়। আহা, কোরআন শরীফের কথা। আমার আল্লাহ কয়, জিবরাইল রে কথাটা রেকর্ড কর, আমার হাজেরার দৃশ্যটা রেকর্ড কর। ইব্রাহিম উটির পরে উঠিয়া যায়, ইব্রাহিম খলিল রোডের দিকে যায়। দারে তাওহীদ যেটাকে বলা হয়, এই জায়গাটা কিয়ামত পর্যন্ত সরকার কোনো বিল্ডিং করবে না বাবা। জাবালে ওমরের সামনে ইব্রাহিম নবী দাঁড়ায় আছে। হাজেরাকে বললেন, আর 1 কদম সামনে অগ্রসর হবি না, আমি যাই, আর অগ্রসর হবি না। বিবিরে যখন কাবা ঘরের সামনে বহা করে, ইব্রাহিম আলাইহিস সালাম উঠেন ঠ্যাঙের পাশে বইয়া দোয়া করে। কি করে শোনেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিন
মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এই আপনারা তো আল্লাহু আকবার বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া শুনে কোটি কোটি ফেরেশতারা আল্লাহু আকবার বলছে। আমি আবার পড়ছি, আমি তো হাফেজ না। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এভাবে আঙ্গুল দিয়ে দেয়া হয়। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। জাগরে রেজেকের অভাব, চাকরি নাই, যারা ঋণের বোঝা মাথাইলে ঘুরতেছেন, এই আয়াতটা বেশি বেশি পড়বেন। মেয়ে এখন তো আল্লাহু আকবার কইলেন না ছাতার মাথা। আপনি জানেন এই দোয়াটার দাম কত? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন বিগাইরি যী যারইন। হে মালিক, কইছো না বউ সাল মেয়ে থুয়া যাইতে, থুয়া গেলাম। এই যে তুমি ভাবছিলে ৮৬ বছর বয়সে পোলা দিছ, পোলারে পাইয়ে তোমার ভুলে যাবো না, ওই চিন্তা তুমি করো না। ৮৬ বছরে পোলা পাইছি, বউর বয়স ৭৫ বছর, আমার বয়স ৮৬ বছর। তুমি একবার খালি কইছো ৫ বছর থুইয়ায়, থুইয়া গেলাম। রব্বানা গায়রি যী যারইন, এমন জায়গায় রাখলাম, এমন বনবাস যেখানে কোনো গাছ গাছলা তরুলতা বৃক্ষ, গায়রি যী যারইন, কোনো জারাত নাই, ফসলাদি নাই। তুমি কইছো বনবাসে রাইখা যাইতে, এমন বনবাসের বনবাস, পানিও নাই, খাবারও নাই, গাছ গাছলাও নাই, তরুলতা বৃক্ষলতা কিচ্ছু নাই, এমন বনবাসে রেখে গেলাম। তবে মনে রাখো, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। যদি কোনোদিন এই দেশে মানুষ আসে, আমি জানি মানুষ আসবে, বাংলাদেশ থেকে হাজিরা আসবে, আমি জানি, ইনদা বাইতিকাল মুহাররম। তোমার হেরেম শরীফ যখন এখানে তুমি আদম নবী থেকে বানাই আসছো, আদম আলাইহিস সালামও বানাইছে, নূহ নবীও বানাই রেখে গেছে মরার আগে, শীষ নবীও বানাইছে, হয়তো বিটিটা পড়ে রয়েছে, ঘর এখন নাই। ইনদা বাইতিকাল মুহাররম, এখানে হেরেম শরীফ হবে। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, এই হেরেমের পাশে আমার বউ আর আমার বউর পোলারে, অর্থাৎ পোলারে রেখে গেলাম, তুমি কিন্তু এদেরকে নামাজি বানাইও। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস, আমার পোলারে এই জনমানবহীন এলাকা, গায়রি যী যারইন, এই জনমানবহীন এলাকা, গাছ গাছলা বৃক্ষলতা পানি পুনি কিচ্ছু নাই, যেখানে রাইখে গেলাম গায়রি যী যারইন, যেখানে রাইখে যাইতেছি, গায়রি যী যারইন, যেখানে রাইখে যাইতেছি, এই জায়গাটায় কিন্তু গাছ গাছলা বৃক্ষলতা কিচ্ছু নাই। এই জায়গাটায় তুমি আমার সন্তান আর আমার বউরে পানির ব্যবস্থা করে দিবা। আর একটা কাজ করবা, ওয়ারযুকহুম মিনাস সামারাত, সামারাত মানে ফল গাছ, কিন্তু ফল গাছের ব্যবস্থা করে দিবা, একটু পানির ব্যবস্থা করে দিও। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন ফল আর পানি খাইয়া ওরা তোমার প্রশংসা করতে পারে। কারণ আমি তো কিচ্ছু দিয়ে গেলাম না, কয়দিন খাইব? আর তুমি তো আমার একবারও কও নাই যে মাঝে মাঝে আহিস, এক সপ্তাহ পরে আহিস, অথবা 1 মাস পরে যাইস। আমি এখান থেকে 15,000 কিলোমিটার দূরে যামুগা, এই 1.5 মাসের পোলা থুইয়া আর 75 বছরের বুড়িরে থুইয়া আমি যাইতেছি গা। তুমি কিন্তু এদেরকে ভুল করে না, এরকম দেখে রাখো। আমার আল্লাহকে ইব্রাহিম যা, আমি দেখে রাখবো, শুধু দেখে রাখবো না রে ইব্রাহিম,
এই ইসমাইল আর হাজেরার এই স্মৃতিপূর্ণ জায়গায় যারাই আসবে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই হাজেরার ঘরের কাছে যারা আসবে পাগলের মতো দৌড়াবে, এখানে যা চাবে তাই পাবে। এখানে খাবারের অভাব হবে না, পানির অভাব হবে না। এই যে সৌদি আরবে যারা গেছেন তারা জানেন, কাজ নাই, কাম নাই, কিচ্ছু নাই। সারাদিন ব্যাগটা মাথায় দিয়া বৈকাল বেলা দেখে কোত্থেকে একটি রাগ ভর্তি খালি খাওন আর খাওন, খাওন আর খাওন, খাওন আর খাওন, খাওন আর খাওন, খাওন আর খাওন। সৌদি আরবে রাস্তায় খাবার, রোডে খাবার, গাড়িতে খাবার, হেরামে খাবার, সব জায়গায় খাবার, কোনো খাবার লাগবে না কিয়ামত পর্যন্ত। হাউজে কাউসারের সাথে জমজমের পানির খাবার। ওই আল্লাহ এখন আছে না নাই? যাবেন মক্কায়, মক্কায় যাইতে হইলে চোখের পানি ফেলাইয়া কানতে হবে 2 মিনিট। রেডি? 2 মিনিট চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া কও, মালিক আমার বন্ধু গেল মক্কা মদিনায়, আমি যাইতে পারলাম না। আমার চাইতে ছোট্ট বয়সে কম, আমার চাইতে ব্যবসা বেশি ভালো না। ওরে যদি তুমি বিমানে উঠাইয়া নিতে পারো, আমারে নিবা না কে? ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিব, কি কষ্ট হইতেছে? 2 মিনিটে বিদায় নিব। এই যে তোমাদের বেশি দূরে নয় বাবা, তেজগাঁও। ওই একটা কাজের বুয়া বলে দিছে, এহরামের কাপড় 2টা ধুইয়া রাখ। এহরামের কাপড় 2টারে বাবা সুন্দর করে ধুইয়া ইস্ত্রি করে তারপরে মালিকের জন্য রেডি করবে। বাজান রে, যখন এহরামের কাপড়টা বালতিতে ধুইতে গেছে ছাদে বইয়া, এহরামের পানিও টপ টপ করে ছাদে পড়ে। কাজের বুয়ার চোখের পানিও এহরামের কাপড়ের সাথে লাগে। কাজের বুয়া কান্দে আর কয়, মালিক আমার পাক করা তারা খায়, আমার থাল বাসন ধোয়া থাল বাসনে তারা খায়, আমার ধোয়া এহরামের কাপড় লইয়া তারা মক্কায় যাবে। আমার কেমন মানুষ বানাইছো, আমি কেন যাইতে পারবো না গো? এহরামের কাপড়ের সাথে চোখের পানি বাবা মুছে আর কান্দে। মনে রাখবে, নদীর ওই কুল ভাইঙ্গা এই কুল করে, এই খেলাটা কে খেলে? এহরামের কাপড়ের সাথে যখন চোখের পানি লাইগা বাবা গড় গড় করে এহরামের কাপড়ের সাথে লাইগে গেছে, আমার মাওলার কুদরাতি দরিয়ায় জোশ মাইরা গেছে। এহরামের কাপড়টারে বিছায়া দিছে ছাদের উপরে শুকাইতে। এদিক দিয়ে বাবা এই কাজের বুয়া 2 বাসায় চাকরি করত। কয় বাসায়? এই বাসায় কাজ করত 2টার পরে, সকাল 10টার থেকে নিয়ে 12:30 পর্যন্ত করত। পাশে আর এক বাসায় মধ্যবাড্ডা, ওই মধ্যবাড্ডার থেকে এই বাসায় আসতে 25 মিনিট লাগতো হাইটা আসতে। যেই বাসায় প্রথম কাজ করে ওই বাসার 2 জন বুড়া বুড়িও হজে যাবে, সাথে পোলার বউ আর পোলাও যাবে। হঠাৎ করে বাবা আল্লাহর কি কুদরত, যেই বাসায় প্রথম কাজ করে ওই কাজের মালিকের বউ ডায়াবেটিসে বাবা অ্যাক্সিডেন্ট করিয়া পাও কাটা বইরে গেছে। এই কাটা পাও লইয়া হজে যাইতে পারবে না। এই কাজের বুয়াটা দেখেন আমার মওলায় পারে কি পারে না। আর মাত্র হজে যাওয়ার বাকি আছে বাবা 23 দিন। কয় দিন? জোরে কন, আরো জোরে।
23 দিন কেন বাবা? 23 মাসে ওই ডায়াবেটিসের পাও ভালো হবে না। বলে দিছি আপনারা আর একজন রিপ্লেসমেন্ট ঠিক করেন। এই মহিলা হজে গেল, পাও কাটায় রে, সরকার অ্যাকসেপ্ট করবে না। আর পাও ভালো থাকার জন্য শর্ত হলো, হজের শর্ত, হজের 14টা শর্ত আছে, তার ভিতরে পাও ভালো থাকতে হবে। ঠিক না বেঠিক? এই মাসলাই কি কয়? চোখ পাও ভালো থাকতে হবে, এটা হলো হজের মাসলা। এখন কি করব? রিপ্লেস কারে নেওয়া যায়? পট করে বাড়ির মালিকে বলে ফেলছে, কাজের বুয়াটা প্রতিদিন কান্দে, আমি যদি জীবনে যাইতে পারতাম কাবাগর দইরা খালি কান্দতাম, আর কাউরে দরকার নাই। আমাকে আত্মীয় স্বজন সবাই তো হজ করে ফেলছে, এক একজন 4 বার 5 বার করে হজ করছে, যা কাজের বুয়াডারে লইয়া যা। মাত্র 3 দিনের মধ্যে বাবা পাসপোর্ট করিয়া 23 দিনের মাথায় কাজের বুয়ার কাছে খবর আসলো, তুই আমাদের সাথে হজে যাবি। কাজের বুয়াটা একটা দৌড় দিয়া অলের সাথে মাথাটা গুথা দিয়া কয়, মালিক রে, তাহলে কি ইহরামের কাপড়ের চোখের পানি তোমার দপ্তরে কবুল হয়ে গেছে? মালিক, তুমি কি আমার ডাকটা এইভাবে শুনবা? আমি জীবনে কল্পনা করি নাই। মালিক, তোমার মতো রহমান, তোমার মতো গফফার আর কেউ নাই। আল্লাহ, আমি কাজের বুয়ারে যদি হজে নিতে পারো, বাংলাদেশের সব গরিব মানুষকে হজে নাও। দ্বিতীয় বাড়িতে যাইয়া বলতেছে, ম্যাডাম, আমারে কয়দিন ছুটি দিতে হবে? আমি প্রথম বাড়ির থেকেও ছুটি নিছি, দ্বিতীয় বাড়ির থেকে ছুটি দিতে হবে। আসল কথা কয় নাই, কই যাইব বাবা? খেলাটা কে খেলে? দ্বিতীয় কাজের বইয়া যেটা আছে তেজগাঁও, জিজ্ঞেস করে, তুই কই যাবি এতদিন ছুটি লইয়া? আমি এক জায়গায় যাবো, বাড়িতে বেড়াইতে যাবো, মৌলার বাড়িতে বেড়াইতে যাব। প্রথম দ্বিতীয় বাড়ির মালিক বুঝতেও পারে নাই মৌলার বাড়ি কোনটা, কান্তার মাথায়ও নাই কাজের বুয়া হজে যাবে। বাজান রে, মৌলার বাড়িতে যাব মনে করছে, নিজেকে বাড়ি ময়মনসিংহ, সেখানে যাবে। বাজান রে, এদের ফ্লাইট হলো বাবা 28 তারিখ, এদের ফ্লাইট 23 তারিখ। দ্বিতীয় বাড়ির মালিকের আগে কাজের বুয়াটা হজে চলে গেছে। মক্কা টাওয়ারের সামনে কাজের মালিকের বউ, দ্বিতীয় মালিকের বউ, সে কয়, ঘটনা কি? ওই যদি আমাকে কাজের বুয়ার মতো দেখা যায়। বেড়াই কয়, তুই কি পাগল হয়ে গেছ? কাজের বুয়া কইতে আইব? মানুষের মতন কি মানুষ হইতে পারে না? আস্তে আস্তে করে কাছে আসছে, কাজের বুয়াটা মালিকরে দেখে পাগলের মতো দৌড়ে আইছে। মালিকও কান্দে, কাজের বুয়াও কান্দে। জিজ্ঞেস করে, মা, তুই কেমনে আসলি? কাজের বুয়া আসমানের দিকে হাত তুলে কয়, মালিক, আল্লাহর কাছে যদি চাওয়া যায়। কাজের বুয়া বলে, কেমনে আসলাম শুনবেন? আপনার ইহরামের কাপড়টা একটু আমারে দেন। এই ইহরামের কাপড়টাই আমাকে হজে আনার জন্য 1 নাম্বার মেডিসিন গো মালিক। এই ইহরামের কাপড়টা বুকে নিয়ে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম, মালিক আর মালিকের বউ হজে যায়, আমি কেন যাইতে পারবো না? মনে হয় আমার চোখের পানি আপনার ইহরামের কাপড়ের সাথে লাইগে গেছে, আমার মহলার কলিজায়ও লাইগে গেছে। বাজান রে, মালিকের বউ বুকের মধ্যে নিয়ে কাজের বুয়ারে চিল্লায় আর কান্দে আর কয়,
আরে আমি তোরে কি দিয়ে বুঝাবো, আমার মওলা যে সব পারে, কোনো কিছুর অভাব নাই। ও আমার তালিবে ইলম বাবাজিরা, কেন এই ঘটনাটা বললাম? বাস্তব ঘটনা, এটা ঢাকার ঘটনা। এটা যদি আমার আল্লাহ পারে, তোমাদেরকে আল্লাহ পারবে ইনশাল্লাহ। বলেন পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ। হজের মৌসুমে আমার আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা কন, আল্লাহ আপনি আমাদের একবার হজে লইয়া যাবেন। আমি আপনাদের চোখে যাদের পানি দেখছি, পানি মুইছেন না, পানি শরীরের সাথে লাইগা যাক বাবা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখের পানি যখন এইভাবে গড়ায় গড়ায় পড়ে, চোখের পানি চামড়ার সাথে লাগে, যেই চামড়ার সাথে লাগে ওই জায়গাটায় আমার মওলা জান্নাতের পানি দিয়ে ধুইয়া ফেলে। ওই জায়গাটার সাথে আমার মওলার নূর চমকাইতে থাকে গো। শুধু এইখানে শেষ না, জাহান্নামের ভয়ে যাদের চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে, আমার মালিক সর্বপ্রথম মালিকের চোখটা ওই গুনাহগারের চোখের উপরে পড়িয়ে যাবে। মালিকের চোখের লাইটিং যখন পড়িয়ে যাবে, এই চোখের পানির জাগার গোশতটা বাবা মুক্তার দানার মতো চমকাইতে থাকবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখে, আমি গতকালকে আসরের পর কিতাবটা মুতালা করতেছিলাম গো, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। মনে করবেন আমার মওলা বুঝি আমার দিকে তাকায়া রইছে। আল্লাহ যদি এই মাসের 10টা দিনকে খাস করে থাকে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফিঈ ওয়াল লাত, বান্দারে আমি 10টা দিন তোদের জন্য আমি আল্লাহ দামি করে রাখলাম গো। এই 10টা দিনের কসম করে বলছি, বান্দা যদি এই 10টা দিন রোজা রাখতে পারোস আর চোখের পানি ফেলাইয়া কাঁদতে পারোস, আমার কুদরতি রুমাল দিয়ে তোদের পানিগুলা মুছাই নিয়ে আসবো। কিয়ামতের মাঠে যখন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে গো, এক ফোঁটা পানি কিয়ামতের মাঠে দিবার মতো কেউ নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। তুই গলা কাটা মানুষের মতো তারাপ তারাপ করে আসার খাবি, আর চিৎকার মানে বলবি, ও মালিক ছায়া পাবো কোথায় গেলে, ছায়া পাবো কোথায় গেলে, একবার বলে দিলা না রহমতেরি কোলে লয়ে আদর করলা। মানুষগুলা যখন চিৎকার মারবে, আমার মাওলা তখন একটা টান দিয়া বুকের মধ্যে কেন নিবে জানেন? চোখ দিয়া পানিগুলা যেখানে যেখানে লাগবে বাবা, ওই জায়গাগুলা মুক্তার দানার মতো চমকাইতে থাকবে। আমার আল্লাহ পানির জায়গাগুলা কুদরতি নজর দিয়ে ধরিয়া একটা টান দিয়া জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ দেখো যেখানে এরা কান্তাছে বাবা, আল্লাহ এরা সবাই হজে যাইতে চায় গো আল্লাহ। মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় বয়া বয়া কান্দে। মাদ্রাসাতুল মনির মাদ্রাসায়, মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় বয়া বয়া যারা চোখের পানিতে ইসলামী বয়ানে কান্দে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা মাগো, আমার ভাইরা কতজনে কোরবানি দিবে, কোরবানির গরুটা বাড়ির সামনে বাইন্ধা রাখবে, মা বারবার কুলায় করিয়া ডিশে করিয়া খোল বুঝি খাওয়াইতো, কিন্তু আজকে সেই দরদিটা কই গেল গো মা।
গরুটা বাগান থেকে কিনে আনতে জিঞ্জিরা হাট থেকে, হাস্তাবাদ হাট থেকে, আহারে আমবাগিচা থেকে গরুটা যখন টাইনা টাইনা লইয়া আসতাম, এখানে এমন লোক আছে বাবা গরুটার পিঠির উপরে হাত দিয়ে বলতো, গরুটা বলো সুন্দর হয়েছে, গরু তো ঠিকই কিনব। অনেকের বাবা বিবি খোলবুসি খাওয়াইতো, অনেকের বিবিটাও কবরে চলিয়া গেছে। আহারে আমার সবচাইতে বড় কষ্ট, গত বছর যখন কোরবানির গরু কিনলাম, ইমুতে আমার খালাম্মারে গরু দুইটা দেখাইলাম, খালাম্মা গরু দুইটা দেখে মুসকি মুসকি হাসে আর কয়, বাবা গরু দুইটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার খালাম্মা আজকে 15 দিন হয়ে গেল ইলিয়াস কই আর কেউ ডাকে। আল্লাহ যেই মায়ের আদর খালার কাছে পাইতাম, খালাডারও তুমি 15 দিন আগে লয়ে গেলা, জানি না কবরে কেমন আছে গো। আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ কত প্রবাসী ভাইরা কোরবানির আগে টাকা পাঠাবে, কিন্তু প্রবাসীর কপালে কোরবানির গোশত নসিব নাই। আরে কোরবানির টাকা প্রবাসীরা ঠিকই দেশে পাঠায়, বউ সাওয়াল মায়া কোরবানির গোশত আনন্দ কইরা খায়। প্রবাসী কোরবানির দিন কোলবালিশ বুকের মধ্যে নিয়া ফোপায়া ফোপায়া রুমের মধ্যে বয়া বয়া কান্দে। আল্লাহ কত প্রবাসী ভাইয়ের লাশ আছে। এই যে মনিরের একজন আত্মীয় দেখলাম, পারভেজ নাম, কালকে দোয়া হইল, ছেলেটা অল্প বয়সে প্রবাস জীবনে সৌদি আরবে বিদায় নিয়ে চলিয়া গেল। গতকালকেও খবর পাইলাম গো, মালয়েশিয়া একটা ছেলে আমার অসুস্থ, আমারে গতকালকে কান্দে আর কয়, হুজুর আমার মা, এই 3 দিন হয়ে গেল আমার মা আর দুনিয়ায় নাই, আমার কোরবানির গোশত কে খাইব? কারে ডাকবো মামা বলে, কারে ডাকবো মামা বলে, মা দুঃখিনী যাদের বেঁচে নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, কাঁদিতাছি তাই। আল্লাহ, ছোট্ট ছোট বাচ্চারাও কাঁদছে, এখানে অনেক ব্যবসায়ী কাঁদছে, এদের বাবা মায়ের সকলের গুনাহ মাফ করে দাও। ছোট্ট ছোট বাচ্চারা কিচ্ছু বোঝে না, দেখো এই ছেলেটা কেমনে কান্দে। এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসাতুল মনির এই ছাত্র, বেটা ভাইরাল কর, সারা দুনিয়া দেখা, মাদ্রাসায় পড়াইলে দেখ লাভটা কি তাই দেখ। মাদ্রাসাতুল মনির ইসলামিয়া, ছেলেটা কানতে কানতে দেখ, আর হুশ নাই, দেখ জানি না ওর মনের মধ্যে কি দুঃখ। এই যে বাচ্চাটা দেখো, হ্যাঁ ওরই তো বাপ নাই না, হ্যাঁ তাকায় দেখা সারা দুনিয়ার মিডিয়া, এই বেটা মিডিয়া তো 32-33টাই তোর বেটা দেখা, সারা দুনিয়ার এতিম গো দেখা। দেখ যেই ছেলেটার, দেখ ওর বয়স মাত্র 6 বছর, ওর বাবা নাই, দেখ কিভাবে কান্দে, দেখো কিভাবে কান্দে, তাকায় দেখ, সারা দুনিয়া দেখ। যেই তালবে ইলমগুলা মনে মনে হাসবি, তোর কপাল পুড়বে, কারণ ওর বুকটা ভাইরা দেখ, ওর বুকটা ভাইরা দেখ, ও সে 1 ঘন্টা আগের থেকে বয়ে বয়ে কান্দতেছে, ওর মনের মধ্যে এই যে ছেলে কান্দে, এই ছেলেটা কান্দে, এই ছেলেটা কান্দে। এই বেটা তোরা যারা দামরার মতো বড় হয়ে গেছ না, বালে গইছ, তোরা সহজে কানবি না আমি জানি। এই দামরা গুলা তোরা কানবি না, কানবে কারা জানোস? অগ গুনা নাই ওরা কানবে। তোরা তো ফেসবুক চালাইয়া ওই যে পাপড়ি খেলা নাকি ঘোড়ার ডিমের বাল সাল খেলা, ওইগুলা দেখে
কলব নষ্ট করছর তোকে চোখে পানি নাই। আর এই দেখ এই বাচ্চাগুলো নাবালেগ, এরা কান্দে, এরা কান্দে। কেন কান্দে জানোস? এদের বুকটা ভরা শুধু কষ্ট, এদের শুধু দুঃখ। আল্লাহ তুমি এদেরকে কবুল করো, যেরকম আমিন। আল্লাহ এদেরকে তুমি কবুল করে দাও, আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও। শুধু একটা কথা মনে রাখবা, এই দুনিয়া যাদের মা বাবা নাই ওদের মতো দুঃখ মেয়ে কেউ নাই। রে তোর এই টাকাটা দিলাম, এদিকে তোর কান্না আমার আরশে আজিমে, আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে গেছে। তোর টাকা দিলাম, মজা খাবি, তোর বাপ বাইসে থাকলে খাইতি না। এরকম এতিমদেরকে সবাই আদর করবেন, যেরকম মারহাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদিও মা হারা অবস্থায় গোপালগঞ্জের জমিনে এদিক সেদিক ঘুরতো। ইলিয়াসুর রহমান জিহাদিকে আদর করার মতো কেউ ছিল না বাবা। এই তালিবে আলিম বাবাজিরা আমার শান্তরা দেওয়ার মতো কেউ ছিল না, কেউ ছিল না। আজকে তোমরা ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজে কান্দো, আজকে ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনে কান্দো। আজকে এই ছোট্ট বাচ্চাটার আমি টাকা দিলাম, তোমরা দিলা। মনে রাখবা ইলিয়াসুর রহমান জিহাদির এরকম অনেকেই টাকা দিত, তখন ভাবতাম ওরা আমার টাকা দেয়, আমার মা নাই বিদায়। কিন্তু আমি এমন একদিন আসবে আমিও মানুষের টাকা দেব। আমার মাদ্রাসায় যে কেরানীগঞ্জে যাবা, প্রায় 200-র উপরে ছাত্র 3 বেলা খাবার খায়, 60 জন ছেলে মাদ্রাসায় খায়, আরামে খাওয়াই। ওদের জন্য গ্যাস আনার জন্য 6 লক্ষ টাকা খরচ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। 4.5 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আল্লাহ পাকের হাজারো শুকুর। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে তুই একদিন টাকার মালিক হবি, কেদিন আমি সেদিন মা আমি থাকবো না। যায় দেখবা মসজিদটা করছি, এই তো তোমাকে পিছনেই তো মসজিদ বেড়া। সারা বাংলাদেশে আমার মসজিদের অ্যাডভার্টাইজ দেই, অনেকে মনে করে মিথ্যা কথা কয়। তোমরা তো আমার কাছের, দেখে আসবা ইলিয়াসুর রহমান জিহাদি কি সুন্দর মসজিদ করছে। কারণ আমি তো এখানে জুমা পড়াই, আলহামদুলিল্লাহ বলেন। এই বেটা শাহী মসজিদ যখন নামাজ পড়াইতাম যাইতে না, 11টার সময় যে বয়ে থাকতা। আজকেও দাওয়াত দিয়ে গেলাম। আমি আর নিজের কষ্টে বানানো মসজিদ, এখানে কথা বলার মতো কোনো চান্দুর ফোসান্দু জন্ম নেয় না। কারণ এই রক্ত পানি করা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। নিজের মন মতো আল্লাহর ঘর আমি আল্লাহ আমার দিয়ে চালায়, কোনো কমিটি নাই, কিচ্ছু নাই বেটা। নিজের টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে মসজিদ করছি। তবে হাজার হাজার টাকা আমার ভাইরা আমার মসজিদে দান করে, আলহামদুলিল্লাহ বলেন। যাবেন তো ইনশাল্লাহ? মাদ্রাসাতুল মনির জন্য দোয়া করবেন তো? এই দেখেন এই যে ছেলেটা বয়ে বয়ে কানলো, এইগুলা এই মাদ্রাসা একদিন বড় হয়ে যাবে। আমার শামসুল মাদ্রাসা যখন আমি প্রথম শুরু করি, ওই ওয়াজটা ইউটিউবে আছে দেখেন। কিছু কিছু ছেলে আসলে মাথা এইভাবে পিটাইতো কানতে কানতে, ওর মতো পোলা মাথা এইভাবে বাইরাইতো ইস্কের চোটে। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি এদেরকে শিখাই দিছি, তোমরা কান্দো, শিখাইছি। এই যে ছেলেগুলো এখনো কান্দে, কারণ কি জানো? এর পিছনে কারণ আছে, আমি কাঁদছি যে ছাত্র জীবনে, আমি কাঁদছি যে ছাত্র জীবনে আমি ওর মতো ছাত্র থাকতে এইভাবে কাঁদতাম। ওর মতো ছাত্র জীবনে আমি বইয়ে বইয়ে আমার মার কথা মনে করে কাঁদতাম, বাবার কথা মনে করে কাঁদতাম। ওরাও কাঁদছে, আমিও কাঁদছি। তোরা যারা কাঁদছর ছাত্র জীবনে, হেফজোখানায় পড়স আর কিরাতখানায় পড়স, তোরা একদিন অনেক বড় আলেম হবি। আর যেগুলা ফেসবুক দেখে আর বেয়াদবি কইরা শেষ হয়ে গেছর, গোড়ার ডিম হবি, গোড়ার ডিম। ওই রিক্সা চালাবি, তা না হলে 2 দিন পরে ট্রাকের হেল্পার হবি। আলেম কপালে জুটবো না। এই জন্য আমি তালিবে ইলমদেরকে ইসলাহি বয়ানে বললাম, উস্তাদ যখন বয়ান করবে, উলামা একরাম বয়ান করবে, চোখের পানি ফেলায় কানবি। কি মনে করে কানবি জানোস? কান্না সহজ আইব না, কান্না এত সহজ না। মগার পমগা, কান্না এত সহজ না। ওই যে মাঝখানে 2টা বাটপার বইছে, থাপড়ে কান ফাটাই ফেলাম একবারে। এদিকে তাকা, এদিক তাকা, দামরাটা। আলেম হওয়া এত সহজ? চোখের পানি ছাড়া আলেম। আবার হাসস কে দিক তাকায়, মগার পমগা। এগুলো ফেসবুকের পার্টি। এদিক তাকাও, এদিকে তাকাও। এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো চোখের পানি এমনি এমনি পড়ে না। এই যে আমার ভাইরা গার্মেন্টস ব্যবসায়ী, যে একজন আলেম বয়ে বয়ে কান্দে, ওই যে একজন ব্যবসায়ী। আমি যখন কালীগঞ্জে ছিলাম, ওর তখন টাকা পয়সা ছিল না। আজকে আল্লাহ ওরা টাকা পয়সা দিচ্ছে। ওই ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে ওমরা হজে যাইতে পারে। হ্যাঁ, ওমরা করেছ আর কি চাস বেটা? পরে কামলা দিতি বেটা, সিলাই করতি। এখন আল্লাহ তোর কত টাকার মালিক দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এই কালীগঞ্জে এমন এমন ছেলে আছে,
কারখানায় কাজ করতো, আমি কইতাম যা তুই একদিন টাকার মালিক হবে। আজকে সে কোটি কোটি টাকার মালিক, আমার কাছে বলে আর পার কাছে বয়ে থাকে। আমি বলি না, কিন্তু আমার এই জবানটার মধ্যে আল্লাহ অনেক কিছু বরকত দিছে। কেন জানোস? এই জবানে বরকত দিছে কেন জানোস? আমার সাথে আমার ওস্তাদের দোয়া আছে, এবার আমার চোখের পানি আছে, আমার মায়ের দোয়া আছে। আমার মা একদিন বলছিল তুই একদিন কোটি 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 টাকার মালিক হবি। আমি জীবনে যা চাইছি তার চাইতে 50 গুণ বেশি পাইছি। 50 গুণ, 10 গুণ না, কত গুণ? জোরে কও। যা চাইছি কয় গুণ? তোমরা ডায়লগ মারো না 10 গুণ, আমি বলি আমার যা চাইছি তার চাইতে 50 গুণ পাইছি। আমি কল্পনাও করি নাই জীবনে। বেড়া আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে কোন বক্তা, কোন আলেম, সে পীর হোক আর ইমাম গাজ্জালি হোক, নিজের অর্থায়নে জায়গা কিনা ঢাকার ভিতরে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানায় নাই। পারলে দেখা, সারা দুনিয়া ভরে কালেকশন করে মসজিদ বানাইছে। আর আমি কাউকে বলি নাই আমার মসজিদে 1 বছর সিমেন্ট দাও। এটাই তো আমার জীবনে বড় প্লাস পয়েন্ট। এটা তোমাদের দোয়া, আমার মায়ের দোয়া, উস্তাদের দোয়া, মনে থাকবে তো ইনশাল্লাহ। আর আমার চোখের পানি, আমার চোখের পানি কাবাগরের ওয়ালের সাথে আছে, আমার চোখের পানি রসুলের রওজার সাথে আছে, রসুলের চোখের পানি। তাহলে আমার দোয়া কবুল হইব না কেন? আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। হ্যাঁ, এটা কথা কই, মাদ্রাসাতুল মনিরে ইসলাই বয়ান হইলো, খারাপ লাগলো না ভালো লাগলো? আগামী মাসে যদি হয় এর সাথে 10 গুণ লোক আনতে পারবেন? তাহলে হইব না লইব না? এই সপ্তাহে তো মাইক লাগাই নাই, আগামী সপ্তাহে মাইক লাগামো। আগামী মাসে কারো বাপের ক্ষমতা নাই, পারলে ঠেকাইস। কথা ঠিক না বেঠিক? মাইক লাগাবো। মাইক আনতে যত টাকা লাগে কে দিবে? মাইক আনতে যত টাকা খরচ হয় কে দিবে? মনির কইতেছে লাগবে না, কিন্তু আমি টেস্ট করলাম আল্লাহর কোরআনের প্রেম কার আছে। ফেল করলেন আপনারা। আপনি না দিলেও হবে, কিন্তু একজন যদি দানায় বলতেন মাইকের খরচ কেন, আলেম ওলামা যারা আসবে তাকে খাওয়ানোর খরচ আমি দিব। আমি কসম করে বলতে পারি এই হজের মাসে টাকা চাইরো দিক দিয়ে আসতো, আপনার টাকা মরার আগ পর্যন্ত ফুরাবে না, ফুরাবে না, ফুরাবে না। মনির সাথে যোগাযোগ করেন। এই যে হাফিজুর রহমান সিদ্দিকীর মাঝে ইসলাই বয়ান হয়, আপনি জানেন? যত বিরিয়ানি হোক আর যা হোক একজনে দেয়। আপনারা তো কেউ জানেন না, আলহামদুলিল্লাহ বলেন। মাইকের খরচ একজনে দেয়। হাফিজ নিতে চায় না, জোর করে দেয়। এই যে মাগ না, আমি যদি এই ওয়াজটা আজকে অন্য জায়গায় করতাম 1,20,000 টাকা আমার ভিজিট। এটা আপনি জানেন? 1,20,000 টাকা আমার হাদিয়া। 1,20,000 নিচে ইলিয়াস রহমান যে দিয়ে ওয়াজ করতো না। যদি কারণ টাকা না দিলে করবেন না, না টাকা না দিলে ওয়াজ করবো কেন? তোর ডাক্তার, আমার বউ কালকে ডাক্তার দেখাইতে গেছে, ইলিয়াস রহমান জিয়াদের পরিচয় দিছে ইবনে সিনাই জিয়া, তাও 1100 টাকা ভিজিট আছে। বোঝো না আমার কথা? 60টা রুগী দেখছে, 1100 করে হলে কত হয়? 1 লাখ টাকার কাছে না? সেই রকম 3টা হসপিটালে রুগী দেখবে। তোমার ওই বাপে কত কামায়, ও হারামির ঘরে হারামি, তোর বাইরে লুগলে বানায় হেলাব একবারে হারামির বেটা হারামি। তোর বাপেরা কামাইলে ওইখানে সমালোচনা করস না। তোর ডাক্তার বাপেরা প্রতিদিন লাখ লাখ টাকা কামায়, অগো টাকাগুলা মাগির পিছনে অমকের পিছনে খরচ হয়, আর আলেমুল আমার টাকা মাদ্রাসা মসজিদে খরচ হয়। কথা বলো না কেন? বড় বড় ডাক্তার টাকা কামাইয়া কি করে আমরা জানি না? বড় বড় শিল্পপতিরা, ব্যবসায়ীরা টাকা কামাইয়া কই যায় জানি না বেটা? আমাগো মতো টাকা যদি বড় লোকের শিল্পপতির থাকে, ও প্রতি মাসে মাসে শেরাটন হোটেলে যাবে, সেমরি না চাইতে, সেমরি না চাইতে। সব জানি বেটা। অতএব আল্লাহ দিছে, আল্লাহ রাস্তায় খরচা করি। তাহলে আমার পিছনে খরচা করার দরকার আছে না? নাই? টিম বানায় ফেলবা, 2-3 জন একটা টিম বানাবা। কারণ এই মনির ইসলাম মাদ্রাসাতুল মনির কেবল শুরু লগ্ন থেকে শুরু হয়েছে। টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, খালি একটা ছেলে দিয়েন ইনশাল্লাহ। বলেন কেরানীগঞ্জের ভিতরে একটা মডেল মাদ্রাসা হবে। তাহফিজুল কোরআন যদি হইতে পারে ওই পারে, আল মারকাজুল ইসলাম যদি হইতে পারে ওই পারে,
এই পারেও হবে একটা মডেল মাদ্রাসা। দেখলেন তো, কথা কইতে পারে না, হে মা উঠনিয়ে কোরআন শরীফ পড়ে, এতিম মানুষ, আর কি লাগবে আলামত। অতএব আল্লাহ তাআলা কবুল করুক, জোরকানা আমিন। এই সবক খালি ওরা নেবেন, আপনারাও নেবেন। হ্যাঁ, রসুলের কি তালবে আলিম সবাই কি 10-12 বছরের ছিল না 52 বছরের ছিল? হযরত আবু বকর যখন জীবনের প্রথম কোরআন শরীফের সবক নেয়, তখন আবু বকরের বয়স ছিল 38 বছর 8 মাস 10 দিন। কারণ কোরআন নাজিল হয়েছে রসুলের বয়স যখন 41 বছর 3 মাস 10 দিন। তো 2 বছরের ছোট হলো আবু বকর। তাহলে আবু বকর বয়স কত হবে? 38 বা 39। এখানে 39 বছরের লোক আছেন না? যারা 39 বছরের ছাত্র এখানে হবেন, তারা আবু বকরের গাড়িতে জান্নাতে যাবেন। এখন আমি আপনাদের শিক্ষক, আপনি আমার ছাত্র। যদি শিক্ষক জান্নাতে যায়, ছাত্র যাইতে হবে। আর যদি ছাত্র একজনও জান্নাতে যায়, আমি চান্দুরে তুই আপনি যাইতে পারবেন। এই জন্যই তো আলেমুলামা, একজন আলেমও জাহান্নামে যাবে না। আপনি দেখতেছেন আলেমুলামা এই যে গড়ে হারে কয় যে নাস্তিকগুলা, এগুলো বাদ আসেনি, যাই দেন ওই হালার ঘরে হালা ঠিকঠাক কালে মতো উঠতে পারে না। কথা কন লাগে, ওই হালা সারা সপ্তাহের ভিতরে মুইতে কুলুক লয় না, বইয়াও মতে না, ওর গিরের মধ্যে জোর নাই, খারায় মুতে, কুলুকটাও লয় না, 3টা বাড়ি মেরে পড়ে। ও আলেমুলামারে গালি দেয়, হালাকে দিক তাকান। এই যে এইগুলা মানুষের মধ্যে একজনকে আল্লাহর ওলি নাই? অবশ্যই আছে। আপনি চালাইতে পারেন গার্মেন্টস, চালাইতে পারেন অটো রিক্সা, চালাইতে পারেন আপনি আস্তর রাজমিস্ত্রি কাজ করতে পারেন, কিন্তু আপনি 24 ঘন্টা মওলার জিকির করেন, আমার চাইতে আপনি দামি। হইতে পারে আপনি দোকান করেন, তসবিটা হাতে থাকে, আপনি সবসময় সুবহানাল্লাহ বলতেছেন, আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে আপনি দামি। যারা আজকে আমার সাথে শরীক হইয়া ছাত্র হবেন আমার, আমি আপনাদের শিক্ষক। শিক্ষক যদি রাস্তা দিয়ে হাঁটে, সালাম দেওয়ার দরকার আছে না নাই? এখন যদি চিন্তা করেন দূর ওরে সালাম দেওয়ান লাগবো, আর ও যা পড়াবে আমি পড়বো না, ওর ছাত্র হব না, ওর ছাত্র আমিও মুখে, তাহলে আপনার মরণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি ঠিকও পাবেন না যে কি গজবায় পড়ব। অতএব বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এটা বলবেন তো সবাই, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم.
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাদ্রাসাতুল মনিরের প্রথম ফসল মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ার প্রথম ফসল দেওবন্দ মাদ্রাসার প্রথম ফসল ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি আর এই মাদ্রাসার প্রথম ফসল হলো এই কোরআনের পাখিগুলি এদের দ্বারা এই মাদ্রাসা অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমার মসজিদের 3 তলার কাজ ধরব দোয়া করেন টাকা পয়সা দেন বানা দেন দোয়া করেন দোয়া করবেন তো মসজিদের 3 তলার কাজ করতে পেরে 1 কোটি টাকার উপর লাগবে একতলা 5 তলা করতে আরো 5 কোটি টাকা লাগবে কমপ্লিট করতে 4 কোটি চলে গেছে আমরা দোয়া করলে পারবো ইনশাআল্লাহ বলেন যে যেমনে পারেন সঠিক থাকবেন দাওয়াত দিলাম অনেকে কোন হুজুরে চায় না চাইলাম শরীক থাকবেন ইনশাআল্লাহ আর এই মাদ্রাসাতুল মনিরে যখন যেটা লাগবে সেটাই দিবেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তুমি যদি একটু তাকাইতা জিলহজ মাসের আজকে দ্বিতীয় রজনী সৌদি আরবের তৃতীয় রজনী আগামী কালকা হয়তো হাজিদেরকে মিনার মাঠে লইয়া যাইব আল্লাহ তুমি তাকায় দেখো এরা চোখের পানি দিয়া মক্কা মদিনায় যাইতে চায় কেমনে যাব সোনার মক্কা আর হইল মদিনা বাকি হলে উড়ে যাইতাম বাধা মানতাম না আল্লাহ হজের মাসে তোমার পাগলগুলি যারা মক্কা মদিনায় গেছে বা রাস্তায় আছে বা যাইতেছে যাবে প্রত্যেককে কবুল করে লো মাদ্রাসাতুল মনির ইসলামিয়াকে কবুল করো এই মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করো ছাত্রদেরকে ওলি বানায় দাও আল্লাহ আমার খালাজানের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আমার জনম দুঃখিনী মাকে মাফ করে দাও আল্লাহ বাংলাদেশের অনেক জায়গা দিয়ে দোয়া চাইছে আল্লাহ কারো ছেলে নাই কারো মেয়ে নাই আল্লাহ কেউ অসুস্থতায় ভেগতেছে কেউ অপারেশন থিয়েটারে আছে যে যেখান থেকে দোয়া চাইছে কবুল করে নাও আল্লাহ আব্দুর রহিম আশরাফি আর ছেলেটা অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ তোমার পাগলরা যে যেখান থেকে দোয়া চাইছে মাফ করে দাও আল্লাহ আল্লাহ এখানে অনেকে এই মাদ্রাসায় সহযোগিতা করে আল্লাহ আল্লাহ খাস করে মনির সাথে থাকে ডাইন পাশে বসা ফলের ব্যবসা করে আল্লাহ আল্লাহ রিপনের ব্যবসায় তুমি বরকত দান করো ও আলেমুল আমাকে অনেক ভালোবাসে ও আমার হজের সফরে ছিল ও আমার অনেক খেদমত করছে উমরায় যে অনেক খেদমত করছে উমরায় যখন গেছি আমার জুতা জোড়া মুছে দিছে আমার কাপড়টা ধুয়ে দিছে
তখন আমি বলছিলাম তোর ব্যবসায় অনেক বরকত হইব। এই যে গোলাম মোস্তফা ছেলেটা আলেম মানুষ, অনেক খেদমত করছে আমার। পাউডার যখন ব্যথা হয়ে যেত পাউডার টিপে দিত। আল্লাহ যারা আলেমুল আমাকে এত ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসবা। আল্লাহ এদের খেদমতগুলো কবুল করে নিবা, এদের সন্তানগুলোকে আলেম বানিয়ে দিবা। এই মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে তুমি ওলি বানিয়ে দিবা। এই মাদ্রাসার সমস্ত হাফেজ সাহেবদেরকে বেশি বেশি মেহনত করার তৌফিক দিবা। আল্লাহ এই মাদ্রাসা যেন নিজের আপন মনে করে মাদ্রাসা বানায় দেন, কবুল করে। আল্লাহ আমার মাদ্রাসাকেও তুমি কবুল করো, আমার মসজিদকেও কবুল করো। এখানে যখন আসতেছিলাম একটা ছেলে, সে গার্মেন্টসে চাকরি করে, আমারে টাকা দিয়ে বলে হুজুর এটা আপনার মসজিদে টাকা দিলাম। জুমার সময় চাইছিলেন কিন্তু আমি জুমায় গেছিলাম, দিতে পারি নাই। আল্লাহ আপনার মসজিদে আমি টাকা দিলাম হুজুর, আমার মা অসুস্থ, মেহরবানি করে মাফ করে দিয়েন। আল্লাহ ওই ছেলেটার মাকে সুস্থ বানায় দাও, আল্লাহ ওই ছেলেটার মাকে সুস্থ বানায় দাও। জুমার এক মহিলা সরাইল বাড়ি, স্বামীটা মারা গেছে, মাদ্রাসায় 1000 টাকা পাঠাই দিয়ে বলে হুজুর এটা আপনার মসজিদে দিলাম যেন আমার স্বামীরে মাফ করে দেয়। আল্লাহ আরও যারা এখানে দোয়া চাই যে প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ অনেকে ছেলে মেয়ে নাই, দোয়া চাই ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। এই মাদ্রাসাতুল মনিরা ইসলামিয়াকে তোমার কাছে রাইখে গেলাম, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবা। প্রতি মাসে মাসে কুদরতি সফর দিয়া, কুদরতে হিকমত দিয়ে মাদ্রাসাকে কবুল করে নিবা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ওয়া রাহমাতিকা।